ত্রিপুরার কুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনা কাণ্ডের 1 বছর পূর্ণ। ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনার সেই অভিশপ্ত দিনের 1 বছর পূর্ণ হয়েছে। 2023 সালের 28 জুন তারিখে ত্রিপুরা ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করা হয়েছিল সেখানকার ইসকন কর্তৃপক্ষের মাধ্যমে। সেদিন রথের দড়ি টান দিয়ে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা, আর সেই রথের দড়ি সেদিন কেড়ে নিল 10টি তাজা প্রাণ। শহর পরিক্রমার সময় কুমারঘাট ব্লক চৌমুহনীতে হঠাৎ জাতীয় সড়কের ওপর থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন 33 কেভি চালু বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে লোহা দিয়ে নির্মিত সুবিশাল ইসকনের রথের চূড়া। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা রথে। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্তদের এবং তার আশেপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলে বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথেই মৃত্যু হয় 2 শিশু সহ মোট 4 জনের। আহত হন বেশ কয়েকজন ভক্ত। পরবর্তী সময়ে ত্রিপুরা এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরপরে আরও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 6 জন। পরবর্তী সময় ত্রিপুরা এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 6 জনের মৃত্যু হয়। এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয়। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সব মিলিয়ে কুমারঘাটে উল্টো রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশুসহ মোট 10 জনের। দেখতে দেখতে সেই ঘটনার 1 বছর অতিক্রান্ত হলো। আগামী 7 জুলাই 2024 সালের রথযাত্রা উৎসব। ঠিক 1 বছর পর কি অবস্থা স্বজন হারানো সেই সব মানুষজনদের, তাদেরকে নিয়েই আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। আমি শ্রী রিন্টু মালাকার। আপনার কাছে করজুড়ে একটা জিনিস বুঝতেছি। আমার গত রথ হয়েছিল কুমারঘাট। আমরা কর্তৃপক্ষ ইস্কন দ্বারা ওইটা আয়োজিত হয়েছিল। আমার বউ বাচ্চারা হারাইছি। গভর্নমেন্ট থেকে যা পাওয়ার যথেষ্ট সাহায্য পাইছি এবং গভর্নমেন্টের মানুষও আমার সাহায্য করছে। কিন্তু এই রথের লোকে যারা জড়িত, মানে অপরাধের কাণ্ডে, মানে যারা কোথায় রথ এদিকে আইছে বা এই হয়েছে, অপরাধী কোনো শাস্তি হয়েছে না ভাই। আমি ভারতবাসীর কাছে, আমি একজন যদি ইন্ডিয়ান হইয়া থাকি, ভারতবাসীর কাছে এটাই চাইতেছি আমি, যাতে যে অপরাধী তার যাতে অল্প হইলে শাস্তি হয়। দীর্ঘ 1 বছর আগে এই তোমার কাছে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল। রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল। আমার নাম হলো রিন্টু মালাকার, আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার, আমার ছেলে শুভদীপ মালাকার মারা গেছিল। এবং সরকার থেকে যা সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো। কিন্তু অপরাধী সবাই আজকে সিনা টান করিয়া মার্কেটে চলতে আছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না, যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে অপরাধীর শাস্তিটা পায়। আমি এটা হয়তো আমার ব্যক্তিগত থেকে আমি হইতাছি না, সবের তরফ থেকে হইতাছি যে অপরাধী যাতে শাস্তি হয়। প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে তারা কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু খবরই নাই। মাইয়ার কইছে বাতা দিব, বাতাও নাই। ইস্কনে কইছে তারা বরণ পোষণ লেখাপড়া সব শিখাইব, এটারও কোনো খবর নাই। তারা কোনো কিছু হয়েছে যে না হয়েছে, কোনো শাস্তি দিব কি না দিব কোনো প্রমাণও নাই। বা ভগবান দাস আইয়া একদিন জিগাইল না যে মায়াটা কিরম আছে বা আসল বিষয়, গৌতম কিরম চলস বা কিতা, কোনো কিছু নাই। তাই এখানে থেকে তাই এখান থেকে আইয়া আমার দেখলো না একটু, এই যে গৌতম যে কেমনে চলবো, কেমনে কিতা করবো, চাকরি বাকরি কিচ্ছু নাই, এ চলবো কেমনে, এর পরিবারটা এরকমভাবে ধ্বংস করছে। মরছে 2 জন, এর বউ আর একটা বাচ্চা আছে, ওইটার হাত কাটা। আর 1 বছরে যা কোনো বাতা টাতাও নাই, মায়ের বাতা টাতা দিছে না। ইস্কনে আর কমিটির তো এই ঘটনাটা করছে, এটা তো সবাই করছে না, তারাই তো মিল্লা করছে। দোষ তো বেশিরভাগ কমিটির আছে। ইস্কনে যদিও বানায় তো ইস্কনের কমিটি দিল না, কমিটি বাধা দিল না যে রথ কোনোদিন লুয়াদা হয় না। লুয়াদা কোন দেশের রথ বানায়? লুয়াদা তো রথ বানায় না। তারা কোন রথ বানায়? লেখাপড়া জানে না তারা, শিক্ষিত মানুষ হয়ে এরকম অশিক্ষিত কাম কেমনে করে?